বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের পোলাও। তার জন্য কড়াতে আমি সাদা তেল দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি শুধু একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আমি দুবারে ভাজবো, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। দেখুন আমি একদম হালকা করে ভেজেছি, এর চেয়ে বেশি ভাজবো না, চিংড়ি মাছ তাহলে শক্ত হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে। আমি এগুলো তুলে নেব, বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো ১ চামচ ঘি। এবারে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর দেবো কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। এবার দেবো দুটো তেজপাতা। ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো। অনেকটা নরম হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবো সাজিরে। এবারে দেবো কাজু কিশমিশ। এটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবারে আমি দেবো আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট্ট টমেটো একসাথে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে তখন কষিয়ে নেব। এবার কালারের জন্য দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে, এটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফেটানো টক দই। দেখুন মশলার তেল ছেড়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। আমি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝারিয়ে নিয়েছি। চালটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। আমি খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব। দেখুন চালের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এই বাটি মেপে ২.৫ বাটি চাল নিয়েছিলাম, তা আমি এই বাটির ৫ বাটি জল দেবো। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, একটু ফুটে যাওয়ার পরে আমি গ্যাসটা লোতে করে দেবো। দেখুন এটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দেবো স্বাদ অনুযায়ী চিনি। এটা আমি ২ থেকে ৩ মিনিট ফোটাবো, ফুটিয়ে গ্যাসটা লো করে দেবো। এখন গ্যাসটা আমার হাইতে আছে, আমি ২ থেকে ৩ মিনিট পরে গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি দেবো চিংড়ি মাছ, দিয়ে ঢেকে দিয়ে দেবো। দেখুন চিংড়ির পরোটা আমার রেডি হয়ে গেছে। এটা একদম এখন একটু নরম লাগছে। ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে লাগবে। যদি কারোর মনে হয় যে ঝরঝরে করতে পারবো না, তাহলে এই অবস্থায় এই জায়গাটায় একটু টক দই দিয়ে দেবেন।